সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঋষি যখন বুঝতে পারে নিশামিত্রের ষড়যন্ত্রের কারণেই শুভেন্দু চক্রবর্তীর সব টাকা হ্যাক হয়ে গেছে এবং এই বিশৃঙ্খলার কারণে তার দীর্ঘ প্রতীক্ষিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান মাটি হতে চলেছে, তখন তার ভেতরে শান্ত মানুষটা হঠাৎ করেই বদলে যায়। সে স্থির করে উজিকে এই বিপদ থেকে মুক্ত করতে হলে নিশাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। ঋষি দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে পড়ে। তার চোখে মুখে তখন প্রতিশোধের আগুন। অন্যদিকে নিশা তখন একটি গোপন আস্তানায় বসে নিজের ল্যাপটপে শুভেন্দু চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ অংশটুকু খালি করার আনন্দে আত্মহারা। সে ভাবছে আজ থেকে সে কোটিপতি। কিন্তু তার এই আনন্দ বেশি সময় স্থায়ী হয় না, কারণ ছদ্মবেশী ঋষি ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। ঋষি মেকআপ আর্টিস্টের কাছ থেকে নেওয়া সেই বিশেষ ছদ্মবেশ ধারণ করে নিশার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিশা মনে করেছিল হয়তো ভানু তাকে দেখতে এসেছে, কিন্তু দরজা খুলতেই সে দেখে এক অপরিচিত ব্যক্তিকে, যার চাহনি বরফের মতো শীতল। ঋষি কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং নিশা কিছু বুঝে ওঠার আগেই তাকে কোণঠাসা করে ফেলে। নিশা চিৎকার করতে চাইলে ঋষি তার মুখ চেপে ধরে এবং বলে, অনেক অন্যায় করেছ নিশা, এবার তোমার থামার সময় হয়েছে। নিশা ছটফট করতে থাকে, কিন্তু ঋষির শক্তির কাছে সে হার মানে। ঠিক সেই মুহূর্তে উজি সেখানে এসে পৌঁছায়। উজি সায়ন্তনকে ফলো করতে করতে নিশার এই গোপন আস্তানার খোঁজ পায়। উজি দেখে ঋষি রাগের মাথায় নিশার গলায় ছুরি ধরেছে। উজি চিৎকার করে বলে, ঋষি, এটা তুমি কি করছো? আইন নিজের হাতে তুলে নিও না। কিন্তু ঋষি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বলে, উজি, ও আমাদের পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। ও তোমাকে বিপদে ফেলেছে, ওকে আমি ছাড়ব না। নিশা তখন প্রাণভিক্ষা চাইলেও ঋষির মনে কোনো দয়া কাজ করছিল না। উজি বারবার অনুরোধ করে বলে, ঋষি, তুমি যদি আজ ওকে মেরে ফেলো তবে আমাদের ভালোবাসা আর পবিত্র থাকবে না, তুমি একজন অপরাধী হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই নিশা তার শাড়ির ভাঁজ থেকে একটি ছোট পিস্তল বের করে উজির দিকে তাক করে। নিশা জানত সে ধরা পড়ে গেছে, তাই সে অন্তত উজিকে শেষ করে দিতে চায়। ঋষি যখন দেখে নিশা উজিকে লক্ষ্য করে গুলি চালাতে যাচ্ছে, তখন সে নিজের জীবন বাজি রেখে নিশার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে নিশার নিজের পিস্তল থেকেই গুলি ছিটকে যায় এবং নিশা রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। নিশার শরীর নিথর হয়ে যায় এবং তার সমস্ত পাপের অবসান ঘটে। ঋষি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। উজি দ্রুত ঋষিকে জড়িয়ে ধরে এবং বুঝতে পারে ঋষি তাকে বাঁচাতে গিয়েই আজ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং উজি সমস্ত সত্যিটা খুলে বলে। যেহেতু নিশা উজিকে মারতে চেয়েছিল এবং আত্মরক্ষার্থেই এই দুর্ঘটনা ঘটেছে, তাই পুলিশ ঋষিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। কিন্তু ঋষির মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করতে থাকে। সে ভাবে উজিকে বাঁচাতে গিয়ে সে শেষ পর্যন্ত নিশাকে শেষ করল। অন্যদিকে সায়ন্তন, যে ছদ্মবেশে আইটি কোম্পানিতে ঢুকেছিল, সে আসলে শুভেন্দু চক্রবর্তীর টাকা ফিরিয়ে দেওয়ার জন্যই কাজ করছিল। সায়ন্তন যখন জানতে পারে নিশা মারা গেছে, তখন সে গোপনে সব টাকা আবার শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং নিজে নিরুদ্দেশ হয়ে যায়। পরিবারের সবাই যখন জানতে পারে নিশার মৃত্যুর কথা, তখন বাড়িতে এক শোকাতুর গুমোট পরিবেশ তৈরি হয়। বিশেষ করে খেয়া নিজেকে দোষী মনে করতে থাকে, কারণ সে সায়ন্তনের পক্ষ নিয়ে উজির সাথে খারাপ ব্যবহার করেছিল। শোভাদেবী সবাইকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, যা হয়েছে তা কপালে লেখা ছিল। ঋষি আর উজি একে অপরের হাত ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ায় এবং শপথ করে আগামী দিনে সব বাধা তারা এভাবেই একসাথে মোকাবিলা করবে। ঋষির অ্যাওয়ার্ড পাওয়া না হলেও সে মানুষের ভালোবাসা আর উজির বিশ্বাস ফিরে পেয়ে নিজেকে জয়ী মনে করে। এভাবেই উজি আর ঋষির জীবনে এক নতুন ভোরের সূচনা হয়, যেখানে আর কোনো নিশা বা কোনো ষড়যন্ত্রের জায়গা থাকে না। তবে ঋষির চোখের কোণে এক ফোঁটা জল রয়ে যায়, সেই রাতের ভয়াবহ স্মৃতি ভেবে, যেখানে এক ছদ্মবেশ তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। নিশার মৃত্যুর পর ঋষি আর উজির জীবনে যেন একটা থমথমে নিস্তব্ধতা নেমে আসে। যদিও নিশা নিজের কর্মফলের কারণেই শেষ হয়ে গিয়েছিল, তবুও ঋষির মনের ভেতর সেই মুহূর্তের ধস্তাধস্তি আর রক্তের দাগগুলো বারবার ভেসে উঠছিল। উজি বুঝতে পারছিল ঋষি মানসিকভাবে ভেঙে পড়ছে, তাই সে ঠিক করে ঋষিকে কিছুদিনের জন্য শহরের বাইরে কোথাও নিয়ে যাবে। কিন্তু এরই মধ্যে শুরু হয় নতুন এক রহস্য। শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্টে টাকা ফিরে আসলেও পুলিশের তদন্তে জানা যায় যে এই টাকা কোনো সাধারণ হ্যাকার ফেরায়নি, বরং এর পেছনে অনেক বড় কোনো সংকেত লুকানো আছে। উজি যখন পুলিশের নথিপত্র দেখছিল, তখন সে লক্ষ্য করে যে টাকা ফেরানোর সময় ডিজিটাল সিগনেচারে সায়ন্তনের নামের একটি কোড ব্যবহার করা হয়েছে। উজি অবাক হয়ে ভাবে, সায়ন্তন যদি নিশার লোকই হতো, তবে সে কেন টাকা ফেরাতে যাবে? তার মানে কি সায়ন্তন আসলে তাদের ক্ষতি নয়, বরং ভালো চাইছিল? এই প্রশ্ন উজিকে নতুন করে ভাবাতে শুরু করে। অন্যদিকে খেয়া নিশার মৃত্যুর পর থেকে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। সে মনে করছে তার জেদ আর সায়ন্তনের প্রতি অন্ধ বিশ্বাসের কারণেই আজ ঋষিকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। ঋষি যখন খেয়ার ঘরে যায়, তখন খেয়া কান্নায় ভেঙে পড়ে
আর বলে, দাদা ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি সায়ন্তন কে আর নিশা কি করতে চলেছে। ঋষি খেয়ার মাথায় হাত রেখে শান্ত গলায় বলে, যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই ছোট। আমরা সবাই পরিস্থিতির শিকার ছিলাম। কিন্তু খেয়ার মন মানতে চায় না। সে গোপনে সায়ন্তনের খোঁজ করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সায়ন্তন নিশ্চয়ই কোনো বড় বিপদে আছে, আর সেই কারণেই সে নিরুদ্দেশ হয়ে গেছে। এর মাঝেই একদিন ঋষির ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল, সাবধান থেকো, খেলা এখনও শেষ হয়নি। নিশা তো শুধু একটা গুটি ছিল, আসল খেলোয়াড় এখনও আড়ালে আছে। এই মেসেজ দেখে ঋষি আবার চিন্তিত হয়ে পড়ে। সে উজিকে কিছু না জানিয়ে নিজেই তদন্তে নামার সিদ্ধান্ত নেয়। ঋষি মেকআপ আর্টিস্টের সেই ছদ্মবেশটা আবার বের করে। সে বুঝতে পারে এই শত্রুকে ধরতে হলে তাকেও ছদ্মবেশের আশ্রয় নিতে হবে। অন্যদিকে দীপ্তি লক্ষ্য করে তার বাবা দুর্জয় নিশার মৃত্যুর পর একটু বেশিই শান্ত হয়ে গেছেন। সাধারণত দুর্জয় এমন মানুষ নন যে অন্যের মৃত্যুতে শোকাহত হবেন। দীপ্তির সন্দেহ হয় যে দুর্জয় হয়তো নিশার সেই কোটি কোটি টাকার ভাগ পাওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু এখন সব হাতছাড়া হওয়ায় তিনি নতুন কোনো ফন্দি আচ্ছেন। দীপ্তি উজিকে ফোন করে সতর্ক করে দেয় এবং বলে, বৌমনি, বাবার উপর নজর রেখো, উনি কিন্তু আবার বড় কোনো গণ্ডগোল পাকাতে পারেন। উজি তখন সায়ন্তনের সেই আইটি কোম্পানির ঠিকানায় পৌঁছায়, যেখানে সে শেষবার গিয়েছিল। সেখানে গিয়ে সে জানতে পারে সায়ন্তন আসলে কোনো পেশাদার অপরাধী নয়, বরং সে একজন আন্ডারকভার সাইবার ইনভেস্টিগেটর ছিল, যে নিশার সিন্ডিকেট ধরার জন্য এতদিন কাজ করছিল। উজি চমকে ওঠে এবং বুঝতে পারে তারা সায়ন্তনকে ভুল বুঝেছিল। সায়ন্তন আসলে ঋষি আর শুভেন্দু চক্রবর্তীকে বাঁচানোর জন্যই ছদ্মবেশ নিয়েছিল। উজি যখন এই সত্যিটা জানতে পারে, তখন সে দ্রুত ঋষিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ঋষির ফোন তখন বন্ধ। ঋষি ততক্ষণে দুর্জয়ের পিছু নিয়ে একটা পুরনো গোডাউনে পৌঁছে যায়। সেখানে সে দেখে দুর্জয় কারোর সাথে কথা বলছেন এবং বলছেন, নিশা মারা গেছে, ভালোই হয়েছে, এখন পুরো সম্পত্তি আমাদের দখলে আসবে। ঋষি বুঝতে পারে দুর্জয় আসলে বড় কোনো মাফিয়া চক্রের সাথে যুক্ত, যারা এই শহরের বড় বড় ব্যবসায়ীদের দেউলিয়া করার পরিকল্পনা করছে। ঋষি যখন তাদের কথা রেকর্ড করার চেষ্টা করছিল, ঠিক তখনই তার পায়ের চাপে একটা শুকনো কাঠ ভেঙে শব্দ হয়। দুর্জয়ের সাথীরা সতর্ক হয়ে যায় এবং ঋষিকে ঘিরে ফেলে। ঋষি তার ছদ্মবেশের কারণে শুরুতে ধরা না পড়লেও ধস্তাধস্তির সময় তার আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়। দুর্জয় হেসে উঠে বলেন, কিরে ঋষি, তুই তো খুব চালাক হয়ে গেছিস দেখছি, নিজের বাবার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে এসেছিস। ঋষি গর্জে উঠে বলে, তুমি আমার বাবা হওয়ার যোগ্য নও, তুমি একজন অপরাধী। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে উজি আর সায়ন্তন সেখানে হাজির হয়। সায়ন্তন যে এতদিন আড়ালে ছিল, সে আসলে পুলিশের সাথেই কাজ করছিল। দুর্জয় আর তার দলকে হাতে নাতে ধরা হয় এবং শুভেন্দু চক্রবর্তীর পরিবার বড় এক বিপদ থেকে বেঁচে যায়। খেয়া যখন সায়ন্তনকে পুলিশের পোশাকে দেখে, তখন সে অবাক হয়ে যায়। সায়ন্তন খেয়ার কাছে এসে ক্ষমা চায় যে তার কাজের স্বার্থে তাকে অনেক কিছু গোপন করতে হয়েছিল। ঋষি আর উজি একে অপরের দিকে তাকায়। তাদের চোখের ভাষা বলে দিচ্ছিল যে সব মেঘ কেটে এবার সত্যিই রোদ উঠবে। বাড়িকে ফিরে সবাই মিলে এক শান্তি পুজোর আয়োজন করে, যেখানে এবার আর কোনো ছলনা বা ছদ্মবেশ ছিল না। উজি আর ঋষি বুঝতে পারে যে বিশ্বাসের ভিত যদি শক্ত থাকে, তবে কোনো নিশা বা দুর্জয় তাদের আলাদা করতে পারবে না। ঋষি তার সেই মেকআপের সরঞ্জামগুলো চিরতরে ফেলে দেয় এবং ঠিক করে সে আর কোনো দিন ছদ্মবেশ নেবে না। সে এখন থেকে শুধুই উজির ঋষি হয়ে থাকবে। গল্পের এই মোড় সবাইকে বুঝিয়ে দেয় যে অসত্যের জয় সাময়িক হলেও সত্যের জয় চিরন্তন, এবং ভালোবাসার শক্তির কাছে সব ষড়যন্ত্রই হার মানতে বাধ্য।